কাচনার সিটি শিব টেম্পল জব্বলপুরের বিখ্যাত ট্যুরিস্ট স্পটগুলির মধ্যে এটি একটি অন্যতম স্পট। জব্বলপুরের অন্যান্য ট্যুরিস্ট স্পটগুলি ঘুরে এখানে আস্তে আস্তে সন্ধে লেগে গেছিল, আর এখানে পৌঁছে দেখি যেন আলোর মেলা বসেছে। দীপাবলির সময় আমরা ঠিক যেভাবে চারিদিক সাজাই, ঠিক সেইভাবেই এখানে আলো দিয়ে সাজানো ছিল মন্দিরটা। এটা হলো মন্দিরের মুখ্য দুয়ার। দুয়ারের ঠিক উপরে বিরাজ করছে শিব পরিবার। মাঝখানে সোজা রাস্তা, এই রাস্তা ধরে চলে গেলেই সামনে পড়বে মন্দির, আর দুদিকে রয়েছে বাগান। আর এই বাগানের বড় বড় গাছগুলির গায়ে সুন্দর করে আলো দিয়ে সাজানো রয়েছে। আর এই মন্দিরের মূল আকর্ষণ হলো এই 72 ফুট উঁচু মহাদেবের ধ্যানমগ্ন মূর্তি। সোজা রাস্তা ধরে এসে জুতো রেখে পাশেই রয়েছে হাত ধোয়ার জায়গা, সেখানে হাত ধুয়ে তারপর প্রবেশ করতে হবে মন্দিরে। এই হলো আরেকটি মন্দিরের প্রবেশদ্বার। প্রবেশদ্বারের দাঁড়িয়ে রয়েছেন দুজন শিবগণ, তারাই মন্দিরকে পাহারা দিচ্ছেন। এবার আমরা যাব সোজা মন্দিরের দিকে। দেখো দুদিকে বাগানের যে বড় বড় গাছগুলি রয়েছে, কি সুন্দর করে লাইট দিয়ে সাজানো রয়েছে। সম্পূর্ণ মন্দিরটি 6 একর জমির ওপর নির্মিত। মন্দিরে শিবের মূর্তি ছাড়াও বাগানের ভেতরে সপ্তঋষি এবং গণেশজির মূর্তি দেখতে পাওয়া যায়। ধীরে ধীরে যত মূর্তিটির সামনের দিকে এগিয়ে আসছিলাম, মনে হচ্ছিল কোনো মূর্তি নয়, যেন স্বয়ং মহাদেব বসে রয়েছেন, এবং তারই শরীর থেকে বেরিয়ে আসছে যেন তেজের ছটা। এ যেন এক অপরূপ দৃশ্য, অপূর্ব সুন্দর লাগছিল দেখতে। একে তো এমন সুন্দর মূর্তি, তার উপরে এই আলোর সাজ, এই যেন এক অপরূপ মায়া সৃষ্টি হয়েছিল এই জায়গাটিতে। যেখানে মহাদেব আছেন সেখানে তার বাহন নন্দী থাকবে না তা তো হতে পারে না। এই 72 ফুট উঁচু শিব মূর্তির সামনেই রয়েছে নন্দীশ্বরের একটি মূর্তি। এই শিব মূর্তি তৈরি করতে সময় লেগেছিল 3 বছর। 2006 সালের 15 ফেব্রুয়ারি এই মন্দির দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। এই শিব মূর্তির ঠিক সামনেই রয়েছে একটি যজ্ঞকুণ্ড। প্রতিদিন সকাল সন্ধ্যা এখানে আরতি হয়। আর এই যে তোমরা বড় শিব মূর্তিটা দেখতে পাচ্ছ, এর নিচে রয়েছে একটি গুহা, যেখানে অবস্থান করছে একই সঙ্গে 12 জ্যোতির্লিঙ্গ। তবে শুধুমাত্র সন্ধেবেলা এলেই এই জ্যোতির্লিঙ্গের দর্শন তোমরা করতে পারবে, কারণ সন্ধেবেলায় মাত্র 2 ঘন্টার জন্য এই নিচের গুহাটি খুলে দেওয়া হয় দর্শনের জন্য। আমাদের সৌভাগ্য ছিল আমরা এই জ্যোতির্লিঙ্গ দর্শন করতে পেরেছি, তাই তোমাদের জন্য ছবি তুলে নিয়ে এসেছি।
12 জ্যোতির্লিঙ্গ দর্শন করে এবার আমরা বেরিয়ে এলাম গুহার নিচ থেকে। যে দিক থেকে তোমরা প্রবেশ করেছিলে ঠিক তার উল্টো দিক থেকে তোমরা গুহার বাইরে বেরিয়ে আসবে। পরের পর্বে তোমাদের জন্য অপেক্ষা করে রয়েছে আরও কিছু জব্বলপুরের দর্শনীয় স্থান, যেগুলো সব তোমাদেরকে দেখাবো। আশা করি আমার আজকের ভিডিওটি তোমাদের সকলের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক, শেয়ার আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলে যেও না। আর যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যায়। এতক্ষণ ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।